ইরানের বর্তমান ধর্মীয় নেতা যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। ওনার পূর্বসূরি ছিলেন হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যার নেতৃত্বে ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হয়েছিল 1979 সালে। এবং উক্ত বিপ্লব সংগঠিত হওয়ার পরেই ইরান ইরাক যুদ্ধ শুরু হয়। তখন ইরাকের পক্ষ নিয়ে বিশ্বের সমস্ত শক্তি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। বলা যায় আজকের রাশিয়া, আমেরিকা, ফ্রান্স সবাই একসঙ্গে ইরাকের হয়ে যুদ্ধ করেছিল। তারপরেও আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান উক্ত যুদ্ধে জয়ী হয়। বর্তমানে সেই অনুরূপ পরিস্থিতিতে ইরানের ধর্মীয় নেতা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বিরুদ্ধে আজকে যুদ্ধে লিপ্ত ইসরায়েলের ছত্রছায়ায় আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য সবাই, সমস্ত শক্তিগুলো। নিশ্চয়ই আল্লাহ এইবারও আয়াতুল্লাহ আলী খামেনিকে জয়যুক্ত করবেন, সেই তার পূর্ববর্তী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মতো করেই। গত রাতের যে অ্যাটাক ইসরায়েলের উপর, জায়নবাদীদের উপর, জবরদস্ত দখলকারীদের উপর, জুলুমবাজদের উপর, সেই আক্রমণ বা অ্যাটাকই বিশ্বের সমস্ত নিপীড়িত নির্যাতিত মানুষকে আশার আলো জাগিয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষের বুকে আবার আশার সঞ্চার হয়েছে। আপনাদের কি মনে আছে ইরাক, তারপরে লিবিয়ার কথা, আফগানিস্তানের কথা, সিরিয়ার কথা, ইয়েমেনের কথা, কত নাম বলা যায়। প্রত্যেকটা দেশ এই জুলুমবাজ জালেমরা ধ্বংস করে দিয়েছে। এবার তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরাভূত করে ইরানকে ধ্বংস করার প্রজেক্ট নিয়ে নেমেছে। এই যুদ্ধ মূলত ইরানকে ধ্বংস করা, আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করা এবং জর্ডান বা আরব আমিরাতদের মতো একটা পুতুল সরকার সেখানে বসিয়ে তাদেরকে শোষণ করা। আল্লাহ নিশ্চয় এই জুলুমবাজদের বিপক্ষে, এই জালেমদের বিপক্ষে আয়াতুল্লাহ আলী খামেনি তথা ইরানকে জয়যুক্ত করবে। আমিন। শুধু তাই নয়, অনেক আগে থেকেই এই জালেম নেতানিয়াহু ঘোষণা দিয়ে রেখেছে ইরানকে নাস্তানাবুদ করে বা নতজানু করার পর তারা পাকিস্তানের দিকে হাত বাড়াবে। তারা পাকিস্তানকেও অনুরূপভাবে নতজানু করতে চায়, পাকিস্তানকেও ধ্বংস করতে চায়, পাকিস্তানকেও একটা করদ রাষ্ট্রের মতো বানাতে চায়। মূলত পুরো মুসলিম বিশ্বকেই তারা একটা করদ রাষ্ট্রের মতো নিজেদের হাতের মুঠোয় রেখে শাসন করতে চায়। নিশ্চয় সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন। আপনারা যদি এই টাইপের ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথে থাকুন। খোদা হাফেজ।